ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ডে এবার আমরা অনেক নতুন কিছু দেখতে পাবো, যা ভারতীয় হিসেবে আমাদের গর্বে কিন্তু বুক চওড়া করবে। প্রথমবার আমরা দেখতে পাবো সিনেমার পর্দায় আমেরিকার রাষ্ট্রপতি ভারতের প্রধানমন্ত্রীর কাছে অ্যাডভাইস চাইছে, এবং ভারতের প্রধানমন্ত্রী তাকে পরামর্শ দিচ্ছে। এবং শুধু পরামর্শ দিচ্ছে না, ভারতের প্রধানমন্ত্রী রীতিমতো তাকে শাসন করছে। ভারত ধীরে ধীরে যে বিশ্বের কাছে কত বড় জায়গায় পৌঁছচ্ছে সেটা এমসিইউ দেখাচ্ছে, মানে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স দেখাচ্ছে। আমি জানি না এটা কোনো পলিটিক্যাল প্রমোশন কিনা বা পলিটিক্যাল গেম কিনা, আমি জানি না। কিন্তু ঘটনা হচ্ছে, দেখুন, এমসিইউ তো আমাদের দেশের নয়, হলিউডও আমাদের দেশের নয়। তো হঠাৎ করে কেন তারা এই কাহিনীতে এই জায়গাটা জুটলো? যদিও কাহিনীটা আপনাকে আগে জানতে হবে। কাহিনীর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ভারতীয় মহাসাগরের ওপরে একটা নতুন দ্বীপ জন্ম নিয়েছে, এবং সেই নতুন দ্বীপে কিছু দামি মূল্যবান ধাতু পাওয়া যাচ্ছে, যা পৃথিবীর অন্যান্য ধাতুর থেকেও অনেক বেশি মূল্যবান। তো সেই ধাতু বা সেই দ্বীপের ওপর জাপান পুরো কন্ট্রোল নিতে চাইছে এবং নিজেদের নিয়ন্ত্রণ করে ফেলতে চাইছে। কিন্তু আমেরিকা চাইছে যে ওই ধাতু গোটা পৃথিবীর মানুষের কল্যাণের কাজে লাগুক। আমরা এত বছর দেখেছি আমেরিকান সিনেমাতে বা হলিউডের যখন কোনো পলিটিক্যাল থ্রিলার বা এরকম ধরনের ইউনিভার্স, ক্যাপ্টেন আমেরিকারই আরও পার্ট বলুন বা এমসিউরি গল্পগুলোতে বলুন, যেখানে আমরা দেখেছি যে সবসময় তারা রাশিয়াকে ভিলেন দেখিয়েছে, কখনো কোরিয়া ভিলেন দেখিয়েছে। তো এক্স্যাক্টলি সেইখানে জাপানকে প্রথমবার ভিলেন দেখানো হলো। এবং এটা আমি জানি না কোনো রাজনৈতিক বার্তা বা পলিটিক্যাল বার্তা এর মধ্যে রয়েছে কিনা জানি না, যেখানে জাপানকে ভিলেন দেখানো হচ্ছে চীনের বাইরে। এবং কোথাও এখানে চীনকে কোথাও লিঙ্ক মানে করা হবে কিনা আগামী দিনে সেটা পরের বিষয়, পরে বলবে। কিন্তু তার সাথে সাথে দেখানো হচ্ছে ভারতের সাথে একটা অদ্ভুত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, যেখানে ভারতের সাথে তারা আলোচনা করছে। অবশ্যই এখানে ভারতীয় মহাসাগরের ওপরে, ভারত মহাসাগরের মধ্যেই সেই দ্বীপটা জন্ম হয়েছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এবারের ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড এমনিতেই সবার কাছে একটা ইন্টারেস্টিং প্রজেক্ট, কারণ আমরা জানি অ্যাভেঞ্জার্সের পর যে নতুন পৃথিবী তৈরি হচ্ছে বা নতুন ইউনিভার্স তৈরি হচ্ছে, অ্যাভেঞ্জার্স এন্ড গেমের পর যে নতুন ইউনিভার্স তৈরি হচ্ছে, নতুন টিম যেটা আসছে, সেই টিমের যে প্রথম ছবি বা এই ব্রেভ নিউ ওয়ার্ল্ড দিয়ে যে প্রথম স্টার্টিং হচ্ছে ক্যাপ্টেন আমেরিকার এখানে যে এন্ট্রি, বা নতুন ক্যাপ্টেন আমেরিকার যে এন্ট্রি, বা ব্রেভ নিউ ওয়ার্ল্ড দিয়ে যে এই নতুন ইউনিভার্স, অ্যাভেঞ্জার্সের নতুন ইউনিভার্সের যে সৃষ্টি, এমসিইউ এর বা মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের যে নতুন ইউনিভার্সের সৃষ্টি, সেই ছবির প্রথম ছবি এটা, বা বলতে পারেন এমসিইউ এর ৩৫তম ছবি। শেষ ২৫ বছরে এতগুলো সিনেমা আমাদেরকে এমসিইউ দিয়ে গেছে। তো সেইখান থেকে দাঁড়িয়ে প্রথমবার ৩৫টা সিনেমার মধ্যে প্রথমবার ভারতকে নিয়ে এতটা বেশি সেন্সিটিভিটি দেখালো এমসিইউ, এবং এটা গর্বের বিষয়, অবশ্যই গর্বের বিষয়। এবং এটা অবশ্যই আমার বাংলাদেশি বন্ধু ভাই যারা অতীতে ছিল, এখন তো সবাই শত্রু হয়ে গেছে, তাদের ক্ষেত্রেও এটা বেশ একটা আনন্দের মেসেজ। কেননা তারাও তো খুব এমসিইউ ভক্ত। তো তারাও দেখুক এবার যে এমসিইউতেও স্বয়ং দেখাচ্ছে। এবার আমি জানি না বাংলাদেশে এই ছবিটা রিলিজ করলে হয়তো এই পোর্শনটাকে মানে ওরা হয়তো এডিট ফেডিট করে দেবে, কারণ ওদের তো অল্পেতেই তাড়াহুড়ো। তো যাই হোক, মোটামুটি নতুন রাষ্ট্রপতির জন্ম, মানে নতুন রাষ্ট্রপতির নির্বাচনও দেখানো, মানে হচ্ছে যে নতুন রাষ্ট্রপতি তিনি হয়েছেন আমেরিকার। তো এক্স্যাক্টলি একটা যেন মনে হলো কোথাও একটা যে ডোনাল্ড ট্রাম্পের আগে অবধি, মানে এই দ্বিতীয়বারের ডোনাল্ড ট্রাম্পের আগে অবধি একটা এমসিইউ চলেছে। আর এই দ্বিতীয় ডোনাল্ড ট্রাম্প থেকে যেন ডোনাল্ড ট্রাম্পের যে বিখ্যাত উক্তি যে আমেরিকান ফার্স্ট, সেই আমেরিকা ফার্স্ট তত্ত্বেই কিন্তু সামনে রেখে এবার এমসিইউ ইউনিভার্স নতুনভাবে তৈরি হচ্ছে, এবং গোটা পৃথিবীর কাছে তার কিন্তু প্রেজেন্টেশন সে করছে। এবার অবশ্যই আপনি দেখতে, মানে আপনি তো দেখতে যাবেনই, এবং প্রত্যেকটা ভারতীয়র এই ছবিটা দেখা উচিত, কারণ এমসিইউ যেখানে ইউনিভার্স, সিনেম্যাটিক ইউনিভার্সের যারা জন্মদাতা গোটা পৃথিবীর সব, এবং আজকে নয়, আজ থেকে
25 বছর আগে থেকে যারা এমসিইউর জন্মদাতা, এই যারা সিনেম্যাটিক ইউনিভার্সের জন্মদাতা এবং তাদেরকে অনুসরণ করে আজকে গোটা পৃথিবীতে সিনেম্যাটিক ইউনিভার্সের সৃষ্টি হচ্ছে। আমাদের ভারতবর্ষে এলসিউ এর মতন একটা সিনেম্যাটিক ইউনিভার্স লোকেশ কানাগরাজ নিয়ে এসছে এবং তার পাশাপাশি আরো অনেক ইউনিভার্স ক্রিয়েট হচ্ছে। তো এক্সাক্টলি আমাদের ভারতবর্ষে। তো এক্সাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রথমবার সেই এমসিইউর মানে ছবিতে আমাদের ভারতবর্ষকে একটা উচ্চতর জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। তো অবশ্যই ভারতীয় হিসেবে এটা একটা গর্বের প্রজেক্ট। প্রত্যেক ভারতীয় দর্শকের দেখা উচিত এই ছবিটা এবং অবশ্যই আমি এই ছবিটার রেটিং দেবো এবং নতুন এমসিইউ ইউনিভার্সের একটা জন্ম হচ্ছে, একটা অ্যাভেঞ্জার্স ইউনিভার্সের জন্ম হচ্ছে। সেই ক্ষেত্রেও এটা কিন্তু ছবির শেষে সেই লিঙ্কটা দিয়ে দিচ্ছে এবং সেই ক্ষেত্রেও এই ছবিটা খুব ইম্পর্টেন্ট। তো অবশ্যই দেখুন এবং অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।